আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের জটিল সংখ্যার যে 3b, এটা হচ্ছে 3b এর লেকচার নাম্বার 2। ঠিক আছে, লেকচার নাম্বার 1 এ আমরা কি করছিলাম, 1 নম্বর লেকচারে 1 এ যতগুলো প্রবলেম ছিল সবগুলো প্রবলেম আমরা সলভ করছি। তো আজকে 2 নম্বরে যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তো দেখো 2 এর যে 1 নম্বর অঙ্কটি আছে এখানে কি বলছে। তো 2 এর 1 এ কি বলছে এখানে যে z1 = 2 + 3i এবং z2 = 1 + 2i। আর এখানে বলা আছে z1 - z2, উপরে কি দেওয়া আছে বার। তাহলে z1 - z2 এর হোল বার। ঠিক আছে, বার বা এটাকে আমরা ভারও বলতে পারি, ইনভার্সও বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে z1 এবং z2 এর বিয়োগফলের, ঠিক আছে, কনজুগেট। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি যে z = যদি x + iy হয় তাহলে z ভার সমান কি হয়, x - iy। অর্থাৎ আয়ের সামনের যে সহগের চিহ্ন, আয়ের সামনে যে চিহ্নটা আছে ওইটা বিপরীত চিহ্ন হয়। ঠিক আছে, কনজুগেট, এটা হচ্ছে কনজুগেট বা বিপরীত রাশি, জেড এর বিপরীত রাশি। তো এখন দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলা আছে যে z1 = 2 + 3i এবং z2 = 1 + 2i। তাহলে z1 - z2 এর বার করতে হবে, তারপরে বর্গমূল। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, তো আমরা লিখবো দেওয়া আছে, তোমরা লিখবা দেওয়া আছে। তো আমি আর দেওয়া আছে লিখলাম না, লিখলাম যে এখানে দেখো z1 2 + 3i। ঠিক আছে, z1 হচ্ছে 2 + 3i এবং z2 কি দেওয়া আছে, z2 দেওয়া আছে 1 + 2i। z2 কত, 1 + 2i। এখন আমাদের কি বলছে যে z1 - z2, তো আমরা এখানে লিখবো যে সুতরাং z1 মাইনাস কত, z2। তো z1 - z2 মানে কি, z1 হচ্ছে 2 + 3i, আচ্ছা, তারপরে মাঝখানে মাইনাস, z2 হচ্ছে 1 + 2i। এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দেই তাহলে 2 + 3i, আর এখানে কি হয়, প্লাস এ মাইনাসে মাইনাস, প্লাস এ মাইনাসে কত, মাইনাস। এখন আমরা যোগ বিয়োগ করে দেব, এইখানে 2 আর -1 যোগ বিয়োগ করলে 1 হয়, 3i থেকে 2i চলে গেলে একটা i থাকে। ঠিক আছে, তাহলে 1 + i হয়। তাহলে এই 1 + i, এই যে এখানে যে 1 + i, এটা হচ্ছে z1 - z2 এর মান। এখন আমাকে এখানে বর্গমূল বলছে, দেখো এই যে জায়গায় বর্গমূল বলছে কার, z1 - z2 এর বারের বর্গমূল। তাহলে আমরা এখন কি লিখব, যে সুতরাং এই যে z1 মাইনাস কত, z2। তাহলে এটার বার বলতে কি, বার বলতে 1 + এই যে i, এটার উপরে বার হবে। ঠিক আছে, এখানে বার দিতে পারি আমরা চাইলে, অথবা এখানে না দিয়ে আমরা একবারে বলতে পারি, যে একবারে বলতে পারি যেহেতু এটা 1 + i। দেখো এই যে এটা যেহেতু 1 + i, তাহলে ইনভার্সটা কি হবে, বিপরীত। তাহলে এখানে হবে 1 - i, এখানে কি হবে 1 - i। তো এটা হচ্ছে আমাদের z1 - z2 এর মান 1 - i। এখন এখানে কি বলছে, এখানে বলছে বর্গমূল, এই পার্টটুকুর বর্গমূল। এখন আমরা লিখবো ধরি, ধরি 1 - i, এই যে এটার যে বর্গমূলটা, বর্গমূল মানে কি √। তাহলে এটার বর্গমূল যেহেতু এটা একটা জটিল সংখ্যা, যে এই যে অংশটা 1 - i, এটা যেহেতু একটা জটিল সংখ্যা, তাহলে একটা জটিল সংখ্যার বর্গমূল কি হবে, একটা জটিল সংখ্যা হবে। তাহলে আমরা এটার বর্গমূলকে একটা জটিল সংখ্যা ধরে নিব, যে x - iy। আমরা কি ধরে নেব, যে x - iy। যদি এইখানে মাঝখানে মাইনাস থাকে, এখানে মাইনাস দিব, প্লাস থাকলে প্লাস দিব। তবে তোমরা চাইলে শুধু প্লাস দিয়েও করতে পারবা, শুধু মাইনাস দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমরা প্লাস থাকলে প্লাস দিয়ে করব, মাইনাস থাকলে মাইনাস দিয়ে করব। তো আমরা কিন্তু 1 নাম্বার লেকচারে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু সমাধান করে আসছি। তারপরে যেহেতু এখানে 2 নাম্বারে এই প্রবলেমগুলো দেওয়া আছে, তো সেই সুবাদে তোমাদেরকে করে দিচ্ছি, খেয়াল করো। তো আমরা এখন এখানে যে 1 - i এর √, এটা ইকুয়াল টু কি দেওয়া আছে, 1 - iy। এখন এই রুটটাকে তোলার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। তো বর্গ করলে এখানে হবে 1 - i, কারণ রুট এবং স্কোয়ারে কাটা চলে যাবে, আর এখানে হবে x - iy তার হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানে 1 - i, আর এখানে a - b হোল স্কোয়ারের সূত্র পড়বে যে a স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে x, b হচ্ছে iy, প্লাস iy যেহেতু b, তাহলে iy এর স্কোয়ার। এখন এদিকে কত আছে, এদিকে আছে 1 - i, আর এখানে আমরা বলতে পারি x স্কোয়ার মাইনাস, তাহলে আমরা আইটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 2xy হয়, 2xy। আর এখানে একটু খেয়াল করো তো, এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় একটু খেয়াল করো, লেজারটা খেয়াল করো তোমরা। এখানে i আছে, y আছে, এর হোল স্কোয়ার। তাহলে i এর উপরে স্কোয়ার আছে, তার মানে কি হয়, i স্কোয়ার। ঠিক আছে, i স্কোয়ার মানে -1, আর এখানে আছে y স্কোয়ার। তাহলে কি থাকে, -1 × y স্কোয়ার মানে -y স্কোয়ার। তো আমরা এখানে বলতে পারি মাইনাস কত, y স্কোয়ার।
এখানে কত হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে। কীভাবে হলো, কারণ এটা হচ্ছে আই স্কোয়ার হয় আর এখানে ওয়াই স্কোয়ার হয়। তো আই স্কোয়ারের মান হচ্ছে -1, সাথে আছে কত ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। এই মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এই যে এখানে যে প্লাস আছে, এই যে এখানে যে প্লাসটা, এই প্লাস আর এই মাইনাসে এখানে মাইনাস হবে, তারপর হবে ওয়াই স্কোয়ার। তো আশা করি তোমরা এগুলা নিচেরাই বুঝো। তো এখন এখানে খেয়াল করো, এখন আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ একসাথে করব। তো এখানে আলাদা করে ফেলবো কি। তো এখানে খেয়াল করো এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই লিখলাম, আর এখানে কি আছে এক্স স্কোয়ার, এই যে এখানে আছে এক্স স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদের সাথে কোনো আই নেই, এইটা একসাথে করলাম। তারপরে বাকি আছে আই, এর সাথে কি আছে 2xy, অর্থাৎ আমরা কি করলাম বাস্তব আর কাল্পনিক অংশটা আলাদা করে ফেললাম। এখন আমরা লিখবো যে উভয় পক্ষ হতে, আমরা কি লিখবো যে উভয় পক্ষ হতে বাস্তব, তোমরা এই জায়গাতে লিখবা, এই যে জায়গাতে লিখবা যে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। ঠিক আছে, তোমরা এই কথা লিখে নিবা। তো বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করলে এই যে এই পার্টটা, এই যে এইটা, এটার সাথে কোনো আই নেই, আবার এই ওয়ানের সাথে কোনো আই নেই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা বলতে পারি। ঠিক আছে, এটা বলতে পারি। আরেকটা বিষয় এখানে খেয়াল করো, যেহেতু আমরা এই যে এইটুকুর বর্গমূলকে আমরা এক্স মাইনাস আই ওয়াই ধরছি, তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করে এখানে বসাইলে কিন্তু বর্গমূল পেয়ে যাব। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, আর এই জায়গায় এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। আচ্ছা, আর এই জায়গায় দেখো এই যে এখানে আই, এই যে আই দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তো এখানে আয়ের সাথে কোনো সংখ্যা নেই, মানে একটা 1 আছে, আর এখানে আয়ের সাথে কি আছে 2xy, তাহলে আমরা বলতে পারি এই যে 2xy আর এখানে যেটা মনে মনে 1 আছে, এই দুটো সমান। ঠিক আছে, তাহলে বলতে পারি 2xy ইকুয়াল টু কত 1, 2xy ইকুয়াল টু কত 1, এটাকে বলতে পারি আমরা 3 নাম্বার সমীকরণ। এখন আমরা এখানে কি পেলাম, আমরা কিন্তু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা 1 এটা পেয়ে গেছি। এখন যদি আমরা কোনো কারণে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করতে পারি, তখন যোগ বিয়োগ করলে কিন্তু আমরা এক্স ওয়াই এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যদি এই যে এখানে দেখো, আমরা যদি এখন এখানে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এভাবে লিখে রাখলে কিন্তু মান আসবে না। ঠিক আছে, এখন এইভাবে লিখে রাখলে তো মান আসবে না, এই জন্য কী করবো আমরা সূত্র প্রয়োগ করবো। এই জন্য ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা কী করবো হোল স্কোয়ার দিব। ঠিক আছে, আচ্ছা, এই যে হোল স্কোয়ার দিলাম, এতে করে কি হলো এখানে সূত্র পড়ছে। তো আমরা এখন এই ভিতরে যে অংশটুকু আছে, এই যে অংশটুকু এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। ঠিক আছে, তো এখন দেখো এই যে সরি এখানে একটু ভুল হয়েছে, যেরকম এখানে দেখো একটু ভুল হয়েছে, সরি এখানে মাইনাস ছিল, হ্যাঁ, তো আমরা এখানে প্লাসের মানটা বের করবো, এই জায়গাতে মাইনাস দিয়ে দিচ্ছি, আমরা এখানে প্লাসের মানটা বের করবো, কারণ আমাদের মাইনাসের মধ্যে দেওয়াই আছে। তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে এখানে কি হবে প্লাস। তো এইটার মানটা কত দেওয়া আছে 1 দেওয়া আছে, এর উপরে স্কোয়ার, দেন এই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা কিন্তু লিখতে পারি 2xy হোল স্কোয়ার। তো এখানে 1 এর স্কোয়ার হলে 1 হয়, আর এই যে 2xy, এই যে 2xy, এই 2xy এর মানটা কত, এই 2x এর মানটা হচ্ছে 1, তো আমরা এখানে 1 লিখে স্কোয়ার দিব। তাহলে এখানে 1 এবং 1 যোগ করলে কত হয়, 1 এবং 1 যোগ করলে কত হয় 2 হয়, তো এখানে কত হলো 2 হইল। তো এটা কার মান পাইলাম আমরা, এটা পাইলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের মান। এখন আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দেই, তাহলে স্কোয়ারকে প্রক্ষান্তর করলে প্লাস মাইনাস রুট ওভার হয়। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে দেখো এক্স এর স্কোয়ার আছে এবং ওয়াই এর স্কোয়ার আছে, তাহলে দুইটা সংখ্যার বর্গের, এই যে একটা বর্গ, এই যে একটা বর্গ মানে স্কোয়ার, দুইটা সংখ্যার, বা আমরা জানি যে 2 বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, কারণ এক্স এর মান যদি ঋণাত্মক হয়েও থাকে এর স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, ওয়াই এর মান যদি ঋণাত্মক হয়েও থাকে তাহলে স্কোয়ার করলে পজিটিভ হবে, তখন দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে কিন্তু অলওয়েজ পজিটিভ হয়, নেগেটিভ হয় না। তো এই জন্য আমাদের এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো কি নেই, প্রয়োজন নেই। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো আমরা এখান থেকে কত পাইলাম, √2 পাইলাম। ঠিক আছে, এখানে কত পাইলাম √2, এটা কার মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তো এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিব। এখন এই যে এখানে আমরা যে এখানে 2 নম্বর সমীকরণটা পাইলাম,
আর এখানে যে 4 নম্বর সমীকরণ পাইলাম, এই দুটো যদি একবার যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা x এর এবং y এর মানটা পেয়ে যাব। তো আমরা লিখব, দেখো আমরা কি লিখব এখানে, যে 2 নং 2, দেখো 2 যোগ 4, ঠিক আছে, 2 নম্বর এবং 4 নম্বর যোগ করে পাই। ঠিক আছে, এখন খেয়াল করো 2 নম্বর সমীকরণটা কি ছিল, 2 নম্বর সমীকরণটা ছিল x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এর সাথে আমরা যোগ করবো কাকে, এই যে এটাকে, তাহলে এটা কত, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর এই 2 নম্বরের বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল এই যে এখানে 1, এখানে কি ছিল দেখো, এখানে 1 ছিল, এই যে 1। তো আমরা এই জায়গায় কি লিখবো, এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো। তারপরে যোগের জন্য যোগ দিয়ে এই যে দেখো, এই যে 2 নাম্বার পার্টটা যে এইটার যে ডান পক্ষে ছিল √2, তো আমরা এখানে √2 লিখবো। তাহলে আমরা এখানে এইভাবে লিখে দিব। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি, দেখো এইটা এবং এটা কাটা চলে গেলে এখানে x স্কোয়ার এবং x স্কোয়ার যোগ করলে কত হয়, 2x স্কোয়ার। আর এখানে কত আছে, 1 প্লাস √2। তো আমরা এখান থেকে x স্কোয়ারের মানটা কত পাই, এই যে ইনটু 2 এদিকে যেটা ভাগ হবে, তো এটাকে আমরা হাফ লিখে এভাবে লিখতে পারি 1 প্লাস √2। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে x রেখে দিব, আর স্কোয়ারকে প্রক্ষান্তর করলে প্লাস মাইনাস √1/2, ভিতরে আছে 1 প্লাস √2। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে এখানে কিন্তু সিঙ্গেল x আছে, যে জায়গায় কি আছে, একটা সিঙ্গেল x আছে। তো এখানে যেহেতু একটা সিঙ্গেল x আছে, এটার মান তো নেগেটিভও হইতে পারে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিলাম। ঠিক আছে, এটা আমরা কি দিলাম, প্লাস মাইনাস দিলাম। তো এটাকে ভাঙাইলে কত হয়, এটাকে ভাঙাইলে হয় প্লাস মাইনাস 1/√2। ঠিক আছে, আর এই যে রুটটা, এটা কিন্তু 1 প্লাস √2 উপরেও আছে। তো আমরা এখানে 1 প্লাস √2 ছিলই, এইটার উপরে আমরা কি করতে পারি, আবার পুনরায় √2 ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। অথবা চাইলে আমরা কিন্তু এটা √2 যে মানটা, এই √2 জায়গায় আমরা হাফও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আরেকটা কাজ করতে পারো একটু, এই 1/√2 লিখলাম। হ্যাঁ, 1/√2 লিখার পরে তো আমরা জানি যে √2 এর মানটা তো 1-এর চেয়ে বড়, সেই হিসেবে আমরা এই √2কে আগে লিখবো, 1টাকে পরে লিখলাম, তারপরে এই উপরে √টা দিয়ে দিব। এই তো আশা করি তোমরা এতটুকু খুব সুন্দর করে বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের x এর মান, কার মান, x এর মান। আচ্ছা, তো আমরা কি করলাম, 2 এবং 4 যোগ করলাম। এখন এই 2 এবং 4 কি করব, আমরা একবার বিয়োগ করব। তো 2 নং বিয়োগ কত, 4 নং। তো 2 নং এর বাম পক্ষে কি ছিল, 2 নং এর বাম পক্ষে ছিল, দেখো এই যে 2 নম্বরের বাম পক্ষে ছিল x স্কোয়ার কত, মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা এটা লিখবো এখন, যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন বিয়োগের জন্য এখানে মাইনাস দিব। তারপর 4 নম্বর সমীকরণে খেয়াল করো, 4 নম্বর সমীকরণে দেখো এখানে কি আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি যেহেতু এখানে মাইনাস দিলাম, তাহলে এই যে এই জায়গাতে x স্কোয়ারটা এখানে হবে, এখানে x স্কোয়ারটা এখানে হবে। আর এখানে এই যে এই জায়গায় যেহেতু মাইনাস আছে, এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এই জায়গার যে প্লাস চিহ্নটা, যে এটা, এই প্লাসটা কিন্তু এখন চেঞ্জ হবে, প্লাসে মাইনাসে এখানে কি মাইনাস হবে, এখানে কি হবে, মাইনাস হবে, তারপর হবে এখানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর সমান সমান দাও। আর এই যে পার্টটা, এই পার্টের বাম সাইডে 1 ছিল, আর এটা বিয়োগের জন্য বিয়োগ, আর এই যে এইটুকুর যে ওইটুকুর মান ওইখানে √2 দেওয়া ছিল। আচ্ছা, আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই প্রথম ভিডিওটা দেখবা, তা না হলে কিন্তু এটা বুঝবা না। ঠিক আছে, প্রথম ভিডিও দেখার পরে তোমরা এই অঙ্কটা নিজে নিজেই করতে পারবা। ঠিক আছে, নিজে নিজেই করতে পারবা এটা। তো এই দুটা কাটা চলে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করলে -2y²। আর এখানে -√2 আগে লিখলাম, তারপরে কত লিখলাম, +1। আচ্ছা, তাহলে -2y², এখান থেকে মাইনাস কমন দিলে √2 প্লাসে মাইনাসে -1 থাকে। আচ্ছা, এখন উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে দিব, তাহলে কি থাকে, 2y² = √2 -1 থাকে। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে y² রেখে দিই, তাহলে ইনটুতে যে ভাগ হবে, অথবা এভাবে হাফ আকারে লিখতে পারি। আর এখানে থাকবে √2, তারপরে দেখো -1, 1টা কিন্তু রুটের বাইরে। এখন স্কোয়ারকে প্রক্ষান্তর করলে আমরা এখানে কি দিব, প্লাস মাইনাস, এখানে হাফ তো ছিলই, আর ছিল √2 -1, আর আমরা এখানে বড় করে √2 দিয়ে দিব একটা, কারণ স্কোয়ারটা এখানে প্রক্ষান্তর করে √2 হয়ে গেছে। আর এই জায়গাতে সবচেয়ে ভালো হয় এটা ব্র্যাকেট দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা লিখবো যে প্লাস মাইনাস 1/√2, আর এখানে √2 আগের থেকে ছিল, -1 ছিল, আর বড় √2 আমরা আর এখানে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের ওয়ার মান, এটা কার মান, ওয়ার মান।
ঠিক আছে, এখন আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর দুইটা মানই পেয়ে গেছি। এখন এই যে 1 নাম্বার যে সমীকরণটা ছিল, দেখো এই যে 1 নাম্বার যে সমীকরণটা, দেখো এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তো এখন এটা কিন্তু আমি এখানে কপি করে নিয়ে আসছি, দেখো। তো এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তো এখন যদি এই জায়গাতে আমরা মান বসাই দিই, এই দেখো এই জায়গাতে আমরা এক্স এবং এই জায়গাতে ওয়াই এর মান বসাই দিই, তাহলে কিন্তু আমরা এটার বর্গমূলটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখন তোমরা এখানে কি লিখবা, যে 1 নং সমীকরণ হতে। ঠিক আছে, এটা জাস্ট আমি এখানে খেয়াল করো, এই যে অংশটা, হ্যাঁ, এটা জাস্ট আমি কি করলাম, এটা জাস্ট এমনি এখানে কপি করে নিয়ে আসলাম বোঝানোর জন্য। তোমরা এটা কিন্তু আবার এখানে লিখবা না, জাস্ট এখানে লিখবা যে 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে। এই যে 1 নং সমীকরণ হতে এটা বলার পরে এই যে এখানে 1 মাইনাস আই লিখবা, সমান সমান দিবা এই যে এক্স ছিল না, এই যে এক্স, এই এক্স এর জায়গায় এক্স এর মানটা লিখবা। এক্স এর মানটা আমরা কত পাইছিলাম, এক্স এর মানটা আমরা পাইছিলাম এখানে দেখো প্লাস মাইনাস, দেখো এই যে প্লাস মাইনাস 1/√2, আবার √2 প্লাস 1। তো আমরা এটা এখন লিখবো, আমরা এক্স এর জায়গায় এক্স এর মানটা লিখবো যে প্লাস মাইনাস 1/√2, বড় করে √, তারপরে √2 প্লাস 1। এটা ছিল আমাদের এক্স এর মান। ঠিক আছে, এটা ছিল কার মান, এক্স এর মান। তারপরে মাইনাস দিবা, এখানে যে ওয়াই, এই যে আই ছিল, দেখো এই জায়গায় যে আইটা, এই মাইনাসটা এখানে দিলাম, আর এই আইটা এই জায়গায় লিখবো। ঠিক আছে, এখানে আইটা লিখবো, তারপর ওয়াই এর জায়গায় আবার কি লিখবা, প্লাস মাইনাস 1/√2, বড় করে √, আবার √2 মাইনাস 1। এটা ছিল আমাদের ওয়াই এর মান। এই যে দেখো ওয়াই এর মানটা, এই যে ওয়াই এর মানটা এখানে বসাই দিলাম। এখন আমরা জাস্ট এখানে খেয়াল করো, তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এই যে এখানে আছে প্লাস মাইনাস 1/√2, এখানে কি আছে প্লাস মাইনাস 1/√2। এখন আমরা কিন্তু উভয় পক্ষ দেখো, উভয় পক্ষ বলতে সরি, যে এই পুরা যেটা দেখো এই যে রাশি, ঠিক আছে, এই পুরো রাশি থেকে এই যে প্রথম পদ আর এই যে দ্বিতীয় পদ, এই জায়গায় আমরা বলতে পারি প্লাস মাইনাস 1/√2, এখানেও প্লাস মাইনাস 1/√2 আছে। এটা যদি আমরা কমন নিয়ে নিই, এটার জন্য সামনে কমন নিয়ে নিই, 1/√2 কমন দিলে এখানে কি থাকে, এখানে বড় √, থাকে, তারপর √2 প্লাস 1 থাকে, আর এই এটা তো আমরা নিয়ে নিছি, এই যে এই পার্টটা তোমরা কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে, এই মাইনাস আই থাকবে, মাইনাস আইটা থাকবে, আর এই যে এই পার্টটা পড়ে থাকবে। তো আমরা এখানে মাইনাস, এখানে কি দিব, মাইনাস আই, এখানে মাইনাস আই দিব। ঠিক আছে, মাইনাস আই দেওয়ার পরে পরে যে বাকি মানটা থাকে আমরা এখন এটা বসাই দেব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন এখানে কি লিখবো, বড় করে √, দিব, তারপর √2 মাইনাস 1, আর এই জায়গায় একটা ব্র্যাকেট ইউজ করে দেব। তো এটাই হচ্ছে আমাদের 1 মাইনাস আই এর বর্গমূল। তো এটা ছিল আমাদের 2 এর যে 1 নম্বর অঙ্ক, এই 1 নম্বর অঙ্কের আনসার। তো এখন দেখো 2 এর 2 নম্বর অঙ্কে কি বলছে, z1 = 1 মাইনাস 3i, z2 = 1 মাইনাস i হলে z1 z2 এটাকে √, দেখো z1 z2 এর √, মানে কি বর্গমূল। তাহলে আমাদেরকে z1 z2 এর বর্গমূল চাইছে, তার মানে কি z1 এবং z2 কে গুণ করতে হবে, তারপর বর্গমূল। তো আমরা এখানে z1 কি দেওয়া আছে, দেখো z1 টা দেওয়া আছে কত, z1 দেওয়া আছে 1 মাইনাস 3i, আর z2 দেওয়া আছে 1 মাইনাস আই। এখন আমরা এখানে লিখবো যে z1 ইন্টু z2। এখন z1 হচ্ছে 1 মাইনাস 3i ইন্টু 1 মাইনাস আই। এখন আমরা গুণ করব। ঠিক আছে, এখন আমরা গুণ করব। দেখো এই যে 1, এই 1 এর সাথে আমরা এই 1 এর গুণ করব, এই 1 দিয়ে আবার এই মাইনাস আই কে গুণ করব। দেন আমরা এই মাইনাস 3i দ্বারা এই 1 কে একবার গুণ করব, এই মাইনাস 3i দ্বারা একবার এই i কে গুণ করব। ঠিক আছে, তো এখন দেখো, তাহলে আমরা যদি এখানে গুণ করি, এই 1 দ্বারা এই 1 কে গুণ করি, তাহলে এখানে 1 হয়। ঠিক আছে, 1 দ্বারা 1 কে গুণ করলে কত হয়, 1 হয়। তারপর হয় প্লাসে মাইনাসে মাইনাস, i এর সাথে 1 এর গুণ দিলে i হয়। ঠিক আছে, এখন আমরা এই মাইনাস 3i দ্বারা এই 1 কে গুণ করব, তাহলে মাইনাস 3i এবং এই 1 গুণ দিলে মাইনাস 3i। ঠিক আছে, তারপরে এই মাইনাস আর এই মাইনাস, এই যে এখানে মাইনাস গুণ হয়ে এখানে প্লাস হবে, তারপরে এই 3i এবং এখানের i গুণ করলে কত হবে, 3i²। আচ্ছা, এখন 1 মাইনাস 3i আর এখানে একটা i যোগ করলে কত হবে, মাইনাস 4i। আর আমরা জানি i² মানে -1 এবং এই 3 গুণ করলে হচ্ছে -3। তো আমরা যদি এখন -3 থেকে 1 বাদ দিই, তাহলে -2 থাকে, বাকি আছে কত, -4,
আই, এটা হচ্ছে কার মান Z1 ইন্টু Z2 এর মান, মানে গুণফলটা আমরা এটা পেলাম। তো এখন আমরা এখানে কি করব, এই যে আমরা যে এখানে পাইলাম, এখানে আমরা কি পাইলাম, Z1 এবং Z2 এর গুণফল পাইলাম -2 -4i। এখন এইটাকে দেখো এখানে রুট ওভার দেওয়া আছে না, এই জায়গায় রুট ওভার মানে কি বর্গমূল, ঠিক আছে। এখন আমরা এখানে লিখবো যে ধরি, আচ্ছা দেখো, তো এই যে এইটা যেই কথা, এটা তো একই কথা নাকি, তো এটা বর্গমূল চাইছে। হ্যাঁ, এই যে এখানে রুট ওভার Z1 Z2 এটা যেই কথা, রুট ওভার অফ -2 -4i তো একই কথা নাকি। আচ্ছা, তো আমরা এখন এখানে কি লিখবো, আমরা এখন এই যে এখানে -2 -4i এটাকে আমরা বর্গমূল দেব। তো এটার বর্গমূলকে আমরা ধরে নিব যে x i y। এখন আমরা সেমভাবে আগের প্রসেসে করব, আমরা এখন 2 করে বর্গ করব, বর্গ করলে রুট ওভার কাটা চলে যাবে, তো এখানে -2 -4i থাকবে, আর এখানে থাকবে, এখানে হবে x i y তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে সূত্র ভাঙাইলে হবে x স্কোয়ার -2x i y প্লাস i y এর স্কোয়ার। তো এখানে কত হবে, এখানে হবে x স্কোয়ার মাইনাস আইটাকে সামনে আনবো, তাহলে 2xy, আর এখানে আই স্কোয়ার এবং আই ওয়াই হোল স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে -1, তাহলে শুধু ওয়াই স্কোয়ার থাকবে। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একসাথে করবো, তারপরে আই লিখবো 2xy, আর এখানে -2 -4i। এখন আমরা উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করব। তো লিখবা যে উভয় পক্ষ হতে, উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তো উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করব। তো এখানে একটু খেয়াল করি আমরা, এই যে এখানে -2 যে অংশটা আছে এটা বাস্তব, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যে পার্টটা আছে এটা হচ্ছে বাস্তব, ঠিক আছে। এটা হচ্ছে কি বাস্তব, মানে এদের সাথে কোনো আই নেই এবং এখানে -2 এর সাথে কোনো আই নেই। তো আমরা এখন এখান থেকে কি লিখতে পারি, আমরা এখন লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস যে ওয়াই স্কোয়ার আছে এইটার মানটা বলতে পারি -2, ঠিক আছে। তারপরে এখন খেয়াল করো, আচ্ছা তারপরে দেখো এখানে আই যে আছে, এই যে আই, এই আয়ের সামনে কি আছে, যে আয়ের সামনে কি আছে, আয়ের সামনে আছে কত, এখানে আয়ের সামনে কি আছে -4, ঠিক আছে। আর এখানে আয়ের সাথে কি আছে, আয়ের সাথে আছে দেখো 2x, আর এখানে একটা মাইনাস ছিল, এখানে মাইনাস আর এখানে মাইনাস, দুই পক্ষে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস উপেক্ষা করতে পারি। তো এখানে আয়ের সহগটা হচ্ছে 2xy, আর এখানে আয়ের সহগটা কত 4, আয়ের সহগটা কত এখানে 4। তো আমরা এখন কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 2xy = কত 4, ঠিক আছে। তো এখন এইটাকে আমরা বলবো 2 নং, এটাকে দিব 3 নং। আচ্ছা, আর এই যে যেখানে আমরা মান বসাবো, আমরা কিন্তু এই জায়গাতে ধরছি যেহেতু এটার বর্গমূল, আমরা কিন্তু এই যে এই পার্টটুকুর বর্গমূলকে আমরা এটা ধরে নিছি। তো আমরা 100 এর মান এখানে বসাইলে কিন্তু আমরা এটার বর্গমূল পেয়ে যাব। এটা যে কথা, এই যে এটা কিন্তু একই কথা, তাই না। তো আমরা এখন এখানে কি করব, এটাকে ধরবো 1 নং, এটাকে ধরবা 1 নং। আচ্ছা, তো আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান -2 জানি, তাহলে এখন আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করব, এক্স স্কোয়ার প্লাস। তো এখানে আমরা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার দিব। তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এখন এই যে এই পার্টটুকুর মান হচ্ছে -2, এটার মান -2 তার হোল স্কোয়ার, আর এই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি 2xy হোল স্কোয়ার, আর 2x এর মান হচ্ছে 4, তাহলে আমরা এখানে ডিরেক্ট 4 স্কোয়ার বলতে পারি, যে এখানে মানটা 4 উপরে স্কোয়ার, ঠিক আছে, ডিরেক্ট বলতে পারি। তো -2 কে স্কোয়ার করলে 4 হয়, 4 কে স্কোয়ার করলে কত হয় 16 হয়, তো 16 4 মিলে কত হয় 20। হ্যাঁ, তো আমরা এখানে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার = কত 20। তো এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে দিই তাহলে প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু আমরা জানি যে কতগুলো বর্গের সমষ্টি কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তো আমরা ডিরেক্ট লিখবো √20 আর কি, প্লাস দিব আর কি, এখানে প্লাস হবে আর মাইনাস দিব না। তো এখন এই 20কে ভাঙালে 10 দুগুণে কত হয় 20 হয়,
তো 10-এরও বর্গমূল দশমিক আসে, 2-এরও দশমিক আসে। তো এটাকে আমরা এরকমভাবে ভাঙাবো যেন অন্তত একটা সংখ্যার বর্গমূল থাকে। যেমন ধরো 4 5 20, যেরকম 5-এর বর্গমূল দশমিক হলেও 4-এর একটা বর্গমূল আছে পূর্ণ সংখ্যায়, হ্যাঁ 2, তাহলে এটাকে ভাঙালে 2√5। এগুলো আমরা জানি, তাই না? তো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাইলাম, ঠিক আছে? তো আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম, এটাকে দেবো 4 নং, ঠিক আছে? এখন এই 4 নম্বর সমীকরণ আর এখানে 2 নম্বর সমীকরণ একবার যোগ করব, একবার কি করব আমরা বিয়োগ করব। তো লিখব 2 নং যোগ কত 4 নং। তো 2 নম্বরে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে যোগ। এখন এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাসে, এখানে প্লাস, এখানে প্লাসই হবে। আর ওইটার মধ্যে মান ছিল কত, ওইটার মান ছিল -2, এখানে মান ছিল -2, তারপরে যোগ। আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে 2√5। দেখো এই যে, এই যে, ঠিক আছে? এখন আমরা এই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটতে পারি, তাহলে এখানে কি হয় 2x স্কোয়ার হয়। আর এখানে 2√5 আর -2, ঠিক আছে? মানে এই পজিটিভ মানটা আমরা আগে লিখলাম, ঠিক আছে? আর নেগেটিভ মানটা পরে লিখলাম। তো এই জায়গা থেকে 2 কমন যায়, 2 কমন দিলে কি থাকে √5 - 1 থাকে। আর এখানে কি আছে 2x স্কোয়ার। এখন উভয় পক্ষ হতে আমরা কি করতে পারি, এই যে এই 2 আর এই 2 কি করতে পারি কেটে দেওয়ার, মানে কেটে দেওয়ার পারি না, ইনটু 2 যায় ভাগ 2 হয়, কাটাকাটি চলে যায়, ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে এক্স স্কোয়ার রেখে দিব, এক্স স্কোয়ার রেখে দিলে এখানে কি থাকে √5 - 1, আর এক্স রেখে দিলে প্লাস মাইনাস, তারপর আবার এখানে আছে √5 - 1, ঠিক আছে? আচ্ছা, এখন প্লাস মাইনাস কেন দিলাম, এখানে প্লাস মাইনাস দিলাম এই কারণেই, কারণ দেখো এক্স এর মান তো প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তো এখান থেকে আগে থেকে ছিল √5 - 1, আর স্কোয়ারকে পক্ষান্তর করার কারণে আবার কি হয়েছে এখানে √, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এখন আমরা এই 2 এবং 4 এখন কি করব, আমরা বিয়োগ করব, ঠিক আছে? 2 এবং 4 কি করব, এখন আমরা বিয়োগ করব। তো 2 বিয়োগ কত 4। তো 2 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে বিয়োগ দিব, বিয়োগ দিলে এই যে এই জায়গাতে চিহ্ন চেঞ্জ হবে। দেখো এই যে এই জায়গায় কি হবে, এই জায়গায় চিহ্ন চেঞ্জ হবে, যে এটা মাইনাস হয়ে যাবে। তো এখানে কি হবে, এখানে হবে এক্স স্কোয়ার, কিন্তু এই জায়গায় প্লাসটা এখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে প্রথমটার মান ছিল শুধু 2 ছিল, পরে মাইনাস ছিল, পরেরটা ছিল কি 2√5। আচ্ছা, এখন এখানে খেয়াল করো তো, এইটা এবং এটা কাটা চলে গেল, মাইনাস ওয়াই স্কোয়ার বা মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করলে -2y²। আচ্ছা, আর এই জায়গাতে আমরা কি করতে পারি, এই যে আমরা এই -2টাকে, এই যে এই -2টাকে আমরা কমন নিব, ঠিক আছে? আমরা এখানে -2টাকে কমন নিব আগে, হ্যাঁ? এই -2টাকে কমন দিলে √5 থাকে এখানে, আর এই মাইনাস, এই যে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে এখানে কি প্লাস হবে, ঠিক আছে? এখানে কি হবে প্লাস, পরে বাকি থাকে কত 2, ঠিক আছে? এখন উভয় পক্ষ হতে -2, উভয় পক্ষ হতে কি 2, এই যে এখানের -2, ঠিক আছে? যে এখানের -2 আর এই যে এখানের -2 কাটা চলে যাবে, এই যে এই -2, ঠিক আছে? আর এই যে এখানে -2, এই দুটো -2 কাটা চলে যাবে। তো কাটা চলে গেলে এখানে কি থাকে, এখানে হয় y² √5 প্লাস কত 2, √5 কত হয় +2 হয়। তো এখান থেকে y রেখে দিলে এখানে প্লাস মাইনাস, আর এখানে আগের থেকে ছিল √5 + 2, আর স্কোয়ারকে পক্ষান্তর করলে প্লাস মাইনাস এই যে √। এখন আমরা এক্স এবং ওয়াই এর দুইটা মানই পেয়ে গেছি। এখন এই এক্স ওয়াই এর দুইটা মান, এখন এইখানের এক্স ওয়াই এর দুইটা মান আমরা কি করব, আচ্ছা এখানে একটু ভুল করছি আমি, তাই না? দেখো এখানে একটা ভুল করছি না আমি, এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় একটা ভুল করছি। দেখো এখানে আমরা 2 যে কমন দিলাম √5 থেকে, 2 দিয়ে 2 কে ভাগ করলে এখানে 1 হবে না, এখানে 1 হবে। একটু ভুল করছি ভাইরা, এখানে 1 হবে, এখানে 1 হবে। তো এখানে 1 হলে এখানেও কি হবে, এখানে 1, দেন এখানেও কি হবে 1, ঠিক আছে? এখন ঠিক আছে। তো এখন এই দুইটা মান এক্স এবং ওয়াই এর মান আমরা কোথায় বসাবো? এখন এই দুইটা মান আমরা এই যে 1 নম্বর সমীকরণটা ছিল না, দেখো এই যে 1 নম্বর সমীকরণটা ছিল না, এই 1 নম্বর সমীকরণের মানটা বসাবো। তো 1 নম্বর সমীকরণে যদি আমরা x এর মান বসাই দিই, তাহলে কিন্তু আমাদের বর্গমূলটা হয়ে যাবে। তো আমরা লিখবো যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তো 1 নং সমীকরণ হতে আমরা পাই। তো 1 নম্বর সমীকরণ আমরা এখানে কি পাইছিলাম, 1 নম্বর সমীকরণ আমরা কি পাইছিলাম এখানে, দেখো
রুট ওভার অফ -2 -4i, রুট ওভার অফ -2 -4i, ঠিক আছে। আর এখানে ছিল কত, এক্স মাইনাস আই ওয়াই। এখন আমরা এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো। এক্স এর মানটা আমরা এরকমই পাইছিলাম, কিন্তু এখানে মাইনাস ছিল, এই যে জায়গায় কি ছিল, মাইনাস। তো এই এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো। এক্স এর মানটা আমরা কত পাইছি, এক্স এর মানটা পাইলাম আমরা প্লাস মাইনাস বড় করে রুট ওভার, ভিতরে ছিল রুট ওভার 5 -1, এটা ছিল আমাদের কার মান, এক্স এর মান। তারপরে এখানে ছিল মাইনাস, এই যে এই মাইনাসটা, এই মাইনাসটা, এই মাইনাসটা এখানে দিলাম। এখন এই আইটা দিব এখানে, এই যে আই। তারপরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে ওয়াই এর মানটা আবার এখানে প্লাস মাইনাস দিয়ে বড় রুট ওভার দিব, আবার রুট ওভার 5 প্লাস কত 1 দিব, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা দেখলাম যে এই জায়গাতে খেয়াল করো, এই যে এই জায়গায় খেয়াল করো, এখানেও প্লাস মাইনাস, আবার এখানেও কি আছে, প্লাস মাইনাস। এই প্লাস মাইনাস আমরা সামনে কমন নিয়ে নিব। তো এখানে প্লাস মাইনাস যদি আমরা কমন নিয়ে লিখি, তাহলে এখানে রুট ওভার 5 -1 থাকে, আর এখানে প্লাস মাইনাস তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে মাইনাস থাকে, আই থাকে, আর রুট ওভার 5 + 1 থাকে। এই এখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের -2 -4i এর বর্গমূল, এবং এইটাই কিন্তু আমাদের কি ছিল, এটাই কিন্তু আমাদের ছিল রুট ওভার অফ z1 z2, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আর তোমরা কিন্তু এই যে, হ্যাঁ, প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবা, বা খাতায় তুলে তুলে অঙ্কগুলা, হ্যাঁ, করবা, শুধু ভিডিও দেখো না। অঙ্কগুলো যখন তোমরা তুলবা তখন দেখবে তারা খুব সহজ হইতেছে, হ্যাঁ, সহজে বুঝতে পারবা। তো এখন দেখো 3 নাম্বার, এখানে দেখো 3 নাম্বার প্রবলেমটি কি বলছে। 3 নাম্বারে এখানে বলা আছে যে z = -2 -2 √3i একটি জটিল রাশি হলে আর্গুমেন্ট অফ রুট ওভার z এর, মানে আর্গুমেন্ট অফ রুট ওভার z নির্ণয় করো। তার মানে কি, z এর বর্গমূল করব, তারপরে আমরা আর্গুমেন্ট নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে z দেওয়া আছে কত, -2 -2 √3i। তোমরা লিখবো z, হচ্ছে 3 নাম্বার, z কি দেওয়া আছে এখানে, -2 -2 √3i। আচ্ছা, তো এখানে আমাদের দেখো, এখানে আর্গুমেন্ট বের করতে বলছে, এই যে আর্গুমেন্ট কিন্তু কার, z এর বর্গমূলের। তো আমরা এখন এই z-টাকে বর্গমূল করব, ঠিক আছে। পরে ওই বর্গমূলের আমরা কি করব, আর্গুমেন্ট বের করব। তো এখন দেখো, আগের সবগুলো তো আমরা মূল নিয়মে বর্গমূল করলাম, তো এই অঙ্কটা আমরা সহজ নিয়মে, মূল নিয়মে করতে পারবো, তোমরা এটা সহজ নিয়মে এটা করা যাবে। তো সহজ নিয়মে করার জন্য দেখো, এটা সহজ নিয়মে কিভাবে করতে পারবো, এই জায়গায় দেখো যে এই যে 2 আছে, 2 √3i, তো এটাকে আমরা সূত্রে 2 বিবেচনা করলে পরে এখানে a b বের করেই কিন্তু আমরা করতে পারবো। কিভাবে করবি দেখো একটু। তো আমরা যদি এখানে -2 সামনে আছে, -2, তারপরে -2 √3i, ঠিক আছে, -2 -2 √3, পরে কত আছে, i আছে। তো এখন আমরা এই যে এইখানের যে পার্টটা, এখানে কি ছিল, -2 √3i ছিল না। এখন আমি যদি মনে মনে এটাকে মাইনাস দিলাম, সূত্রে 2 বিবেচনা করি, এ যদি আমি 1 কে ধরি, আর বি যদি আমি এই পার্টটাকে বিবেচনা করি √3i কে, তাহলে কি হচ্ছে, এটা সূত্রের 2, এটা এ এবং এটা হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ, এখানে এ কত, 1, এবং বি হচ্ছে কত, -√3i। তো এই হলো বিষয়। তো আমরা এখন এটাকে কিভাবে ভাঙাইবো দেখো। তো আমি যদি এখন এখানে লিখি যে, দেখো এখানে যদি আমরা -1 লিখি, সরি, দেখো এখানে যে সূত্রের 2, এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে এ, তাহলে এটা যদি এ হয়ে থাকে, তাহলে এখানে কি হবে, a² -2ab + b²। তো এটা যদি এ হয়ে থাকে, তাহলে আমরা এখানে দেখো খেয়াল করে লিখতে পারি না, a², এ বলতে 1, তো এখানে 1 এর স্কয়ার দিলাম, a² মাইনাস সূত্রের 2, এ ধরলাম 1, আর বি ধরলাম √3i, √3i কে বি ধরলাম, তাহলে প্লাস b²। এখন তোমরা একটু খেয়াল করো তো মিলে কিনা, দেখো তো। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এখানে 1 এর স্কয়ার করলে কত, 1 হয়, আর রুট ওভার এবং স্কয়ার চলে গেলে দেখো, এই যে এই রুট এবং স্কয়ার চলে গেলে 3 থাকে, এখানে 3 থাকে, আর আই স্কয়ার করলে কত হয়, হ্যাঁ, -1, 3 এবং -1 গুণ করলে কত হয়, -3, কত হয়, -3। তো -3 থেকে এই 1 বাদ দিলে -2 হয়। দেখো এই যে এখানে এই মূল সংখ্যাটা থাকে, ঠিক না, এই যে -2 মিলে, তাই তো। তো এখন আমরা এখান থেকে বলতে পারি, দেখো a² -2ab + b² মানে কি, a - b, a - b কত, হোল স্কয়ার, a - b কত, হোল স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের z এর ইয়াটা পেলাম আমরা। কিন্তু আমাদের এখন এখানে কি বলছে, রুট মানে z এর বর্গমূল না, তো আমরা এখন লিখব z এর
বর্গমূল বর্গমূল তো জেড এর বর্গমূল যদি করি আমরা, তো বর্গমূল করার সময় আমরা কি করবো, এখন বর্গমূল করলে আমরা প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিব। রুট ওভার দিলে 1 মাইনাস রুট ওভার 3i, 1 মাইনাস রুট ওভার 3 সাথে আছে i, ঠিক আছে। এটার একটা কি আছে, হোল স্কোয়ার আছে, 1 মাইনাস রুট ওভার 3i, এটার উপর একটা হোল স্কোয়ার ছিল, আর বর্গমূল করলে এই যে রুট ওভার দিলাম। এখন রুট এবং স্কোয়ার কাটা চলে গেলে 1 মাইনাস রুট 3i থাকে। এখন এখানে সামনে যদি প্লাস মাইনাস আছে, তো প্লাস মাইনাস আছে মানে কি, প্লাস মান নিয়ে একবার যে হ্যাঁ প্লাস মান নিয়ে একবার করতে হবে, ঠিক আছে, একবার মাইনাস মান নিয়ে করতে হবে। তো জেড এর বর্গমূল, ঠিক আছে, রুট ওভার অফ জেড আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখানে জেড এর বর্গমূল যেটা, বর্গমূলটা কত, এই যে এটা হবে বর্গমূল, ঠিক আছে, এই যে পার্টটা। তো এখন আমরা এখানে লিখবো যে ধরো প্লাস মান নিয়ে, তো প্লাস মান নিয়ে আমরা বলতে পারি এখানে ধরো রুট ওভার অফ জেড ওয়ান বললাম, মানে যেহেতু বর্গমূল, তাহলে এই জেড এর বর্গমূল মানে কি, এখানে মনে হয় একটা রুট ওভার জেড আছে না, হ্যাঁ, এটাকে আর কি আমরা এখানে না জেড ধরে দেই নাই আর কি, এই যে এইটা এখানে আছে, তাই না। আচ্ছা, এটা লিখি নাই। আচ্ছা, তো রুট ওভার অফ জেড ওয়ানটাকে আমরা কি বলতে পারি, প্লাস মান নিলে 1 মাইনাস রুট ওভার 3i হবে। আচ্ছা, আরেকটা বিষয় তোমরা এখানে দেখো প্রশ্নে কিন্তু এখানে এই যে দেখো আর্গুমেন্ট অফ রুট ওভার জেড, তো রুট ওভার জেড যেহেতু আছে, তো এখানে অনেকে হয়তো তোমাদের কাছে পেস লাগতে পারে, তো এই জায়গায় একটা কাজ করতে পারো, এই যে বর্গমূলটা আছে না, এই বর্গমূলের পরে এই জায়গায় তোমরা এক কাজ করো, রুট ওভারটা লিখে দাও, জেড এর বর্গমূল হচ্ছে রুট ওভার কমা দিয়ে রুট ওভার জেড, তারপরে সমান সমান দিয়ে লিখলাম প্লাস মাইনাস, ঠিক আছে। এখন এখানে যে দুইটা মান আসছে, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা মান, এই যে প্লাস মাইনাস এইটা, তো প্লাস মান নিয়ে যে আমরা যেটা পাইলাম এটাকে আমরা কি করব, আমরা দুইটা মান পেলাম না এখানে, দেখো আমরা এই যে রুট ওভার জেড, এই যে রুট ওভার জেড এর মান পেলাম দুইটা, একটা প্লাস মান নিয়ে একটা মাইনাস মান নিয়ে পাইলাম। তো প্লাস মান নিয়ে যেটা পাইলাম এটাকে বললাম জেড ওয়ান, এটাকে কি বললাম আমরা, মানে বর্গমূলটাকে নাম দিলাম জেড ওয়ান আর কি, প্লাসেরটাকে। আচ্ছা, এবং মাইনাস মান নিয়ে যেটা পাইলাম, মাইনাস মান নিয়ে আরেকটা মান পাইলাম, ওইটাকে দিলাম জেড টু, এটাকে দিলাম আমরা, যা হয় এটা কিন্তু মাইনাস থাকবে, পরে 1 মাইনাস রুট ওভার 3i, তো মাইনাস দ্বারা গুণ করলে -1 মাইনাস হচ্ছে প্লাস রুট ওভার 3i, তো আমরা এটাকে সাজিয়ে বলতে পারি, আচ্ছা সাজানোর কোনো প্রয়োজন নাই, এভাবেই থাক। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখন এখানে কি তো এখন প্রশ্নে কি বলছে, আর্গুমেন্ট অফ জেড রুট ওভার জেড আর কি। তো রুট ওভার জেড এর আমরা দুটো মান পাইছি, একটা হচ্ছে জেড ওয়ান ধরে নিছি প্লাস মান নিয়ে, মাইনাস মানটাকে আমরা কি ধরে নিছি, জেড টু ধরে নিছি। এখন আমরা লিখবো যে সুতরাং আর্গুমেন্ট অফ জেড ওয়ান লিখবো, কারণ এই জেড ওয়ান কিন্তু রুট ওভার জেড এর একটা অংশ, ঠিক আছে। আচ্ছা, তো আর্গুমেন্ট অফ জেড ওয়ান এটা আমরা কি লিখবো খেয়াল করো। এখন প্রথম যে মানটা, এই যে প্রথম যে অংশটা, এটা কিন্তু দেখো প্লাস মাইনাস, এটা কি প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস থাকলে আমরা কি বলছিলাম, প্লাস মাইনাস মানে হচ্ছে প্লাস মাইনাস মানে তৃতীয় ঘর, ঠিক আছে। প্লাস মাইনাস মানে কি, তৃতীয় ঘর, তো সরি হ্যাঁ প্লাস মাইনাস মানে 4 নাম্বার ঘর, হ্যাঁ প্লাস, দেখো প্রথম মানটা হচ্ছে প্লাস, পরেরটা কি মাইনাস, যে প্রথম মানটা কি এটা প্লাস পরে মাইনাস, তো প্লাস মাইনাস মানে কি হাতের ডানে যাবে এক্স এর মান, আর ওয়াই এর মানটা কাল্পনিক অংশ মানে কি ওয়াইয়ের দিকে যাবে, তো এটার আগে যদি মাইনাসটা নিচ দিকে নামবে, তো 4 নাম্বার ঘর। আর 4 নাম্বার ঘরে আমরা কি শিখছিলাম, আর্গুমেন্টটা মাইনাস থিটা। এই 4 নাম্বার ঘরের জন্য যে আর্গুমেন্ট ছিল, এই 4 নাম্বার ঘরের যে আর্গুমেন্টটা ছিল এটা কি ছিল, দেখো এই জায়গায় ছিল থিটা সমান সমান মাইনাস টেন ইনভার্স কত ওয়াই বাই এক্স, কত এরকম ছিল, তাই না, এরকম ছিল। আচ্ছা, তো আমরা এখন লিখবো মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে আয়ের শকটা হচ্ছে মাইনাস রুট ওভার 3, আর এক্স হচ্ছে বাস্তব অংশ, এক্স কি দেখো এই যে এখানে এই যে আয়ের আগে যে অংশটা আছে যে মাইনাস রুট ওভার 3 হচ্ছে ওয়াই, এবং এই বাস্তব অংশটা হচ্ছে কি আমাদের এক্স, তাহলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন পরম মানের ভিতরে যদি মাইনাসও থাকে ওটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো আমরা এখানে বলতে পারি রুট ওভার 3। তো আমরা জানি যে রুট ওভার 3 হচ্ছে 60 ডিগ্রির মান, তো 60 মানে হচ্ছে পাই বাই টেন ইনভার্স রুট 3 মানে কি 60 ডিগ্রি, 60 মানে কি পাই বাই 3। তো এটা হচ্ছে আমাদের রুট ওভার জেড এর যে প্রথম অংশটা জেড ওয়ান, এই জেড ওয়ানের মানে আর্গুমেন্ট। এখন আমরা দ্বিতীয় অংশটা যেটা আছে যে মাইনাসের যে অংশটা, এইটার আর্গুমেন্ট বের করব। তো মাইনাসের যে অংশটা ছিল, এই মাইনাসের অংশটা কিন্তু দেখো মাইনাস প্লাস, এই যে মাইনাস তারপরে প্লাস, তার মানে কি মাইনাস প্লাস ভাতের বামে উপরে মাইনাস প্লাস মানে 2 নাম্বার ঘর, এই 2 নাম্বার ঘর। তো 2 নাম্বার ঘরের জন্য আমরা কি জানতাম, 2 নাম্বার ঘরের জন্য আমরা জানতাম যে থিটাটা, এই যে 2 নাম্বার ঘরে যে ছিল
চতুর্ভাগকে বোঝায়, খেয়াল করো। এই 2 নাম্বার ঘরে থিটা ছিল এরকম পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা দ্বিতীয় ঘরের জন্য এরকম ছিল। তো এখন Z2 যেহেতু মাইনাস প্লাস, তার মানে এটা দ্বিতীয় ঘরে আছে, তো দ্বিতীয় ঘরের জন্য আর্গুমেন্ট অফ Z2 এটাকে বলতে পারি পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো ওয়াই হচ্ছে কোনটা? ওয়াই হচ্ছে যে এখানে আয়ের সহগটা হচ্ছে ওয়াই, এই যে এই জায়গাতে যে আয় আছে না, এই যে আয়ের সহগটা যে আছে না, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদেরকে তো এক্স, ঠিক আছে। এখন আমরা লিখবো যে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, এক্স হচ্ছে -1। তো যেহেতু পরমাণুর ভিতরে মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে √3 কত ডিগ্রি মান? √3 হচ্ছে 60 ডিগ্রি মান, 60 মান হচ্ছে পাই বাই 3। এখন আমরা যদি এখানে লসাগু করি তাহলে হবে 3 পাই, হ্যাঁ 2 পাই বাই 3। তো এটা হচ্ছে আমাদের Z2 এর আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের কি Z2 এর আর্গুমেন্ট। তো এই ছিল আমাদের √z, এই যে √z এর আর্গুমেন্ট। √z মানে দুটো অংশ, একটা হচ্ছে Z1, একটা হচ্ছে কত Z1, এবং আরেকটা হচ্ছে কত Z2, এই যে Z2, ঠিক আছে। তো আশা করি তোমরা এই প্রবলেমটা খুব সহজেই বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের 4 নাম্বার যে প্রবলেমটা আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইজি, খেয়াল করো। এটা একটু বড় হবে কিন্তু সহজ, তো এটা আমি করে দিব না, তোমরা নিজেরা একটু খেয়াল করো তো এখানে কিভাবে করবা। এখানে Z1 দেওয়া আছে, Z2 দেওয়া আছে, তারপর বলছে আর্গুমেন্ট অফ, হ্যাঁ, Z1 ভার মাইনাস 10 Z2, Z1 ভার মাইনাস কত 10 Z2। তার মানে কি? এর মানে হচ্ছে আমাদের যে Z1টা দেওয়া আছে না, 8 মাইনাস 8√3i, হ্যাঁ, দেখো এই যে আর্গুমেন্টের ভিতরে যে অংশটা, এই যে ভিতরে কিন্তু দেখো Z বার, তাহলে আমাদের Z1 বার আর কি। তো Z1 বার যখন বলবো তখন হবে 8 প্লাস 8√3i হবে, ঠিক আছে। তো এই অংশটা হবে। আর এখানে আছে 10 Z2, তাহলে 10 দ্বারা Z2, যে 10 Z2 মানে কি 10 এর সাথে এই Z2 যে মানটা আছে, যে Z2 হচ্ছে 1 প্লাস √3i, এখানে গুণ হবে। তারপরে এখানে বসাবা, যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করার পরে যে অংশটা আসবে ওইটাকে বর্গমূল করবা, দেন আর্গুমেন্ট করবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 3 নম্বরের যে প্রবলেমগুলো আছে, 3 এর সবগুলো প্রবলেম সমাধান করব। তো সকলেই ভালো থেকো, আসসালামু আলাইকুম।